Today I want to discuss a very wonderful case. আজকে সত্যি একটি গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং কেস আপনাদের সাথে শেয়ার করব। কেসটা হলো চুরি করার স্বভাব। একটি মেয়ে 14 বছর বয়স, সে লেখাপড়া করে, কিন্তু তার অভ্যাস হলো টাকা চুরি করা। সে তার সহপাঠীদের ব্যাগ থেকে টাকা চুরি করে, এটা তার নিত্যদিনের স্বভাব। তার বাবা মা এই কমপ্লেন শুনতে শুনতে অবস্থা খুব খারাপ। আমার কাছে তাকে নিয়ে আসা হলো একজনের রেফারেন্সে। তখন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন টাকা চুরি করো? তোমার মা বাবা, তোমার আম্মু টাকা দেয় না তোমাকে? বলে যে জি, টাকা তো দেয়। তাহলে তুমি কেন টাকা চুরি করো? তখন মেয়েটি বলছে, স্যার আমি টাকা চুরি করতে চাই না, কিন্তু কেন যে করি আমি নিজেও জানি না। আমি টাকা চুরি করতে চাই না কখনো, কিন্তু আমি এই টাকাটা নিজের অজান্তেই চুরি করে ফেলি। দেখেন, তার কিন্তু ইচ্ছা নেই যে সে টাকা চুরি করবে, কিন্তু সে বলছে যে আমি জানি না কেন চুরি করি। আমি বললাম যে তুমি আরও কিছু কি চুরি করো? বলে যে না, শুধু এই টাকাটা নেই। এটা বলেই সে তার চেহারা ভার করে ফেলল, বিষাদগ্রস্ত। কিন্তু মেয়েটি অনেক নম্র ভদ্র। দিস ইজ দ্য কেস। আমি মাত্র দুটি রুব্রিক নিয়েছিলাম। ফার্স্ট, কন্ট্রাডিক্টরি অ্যাকশন আর কন্ট্রাডিক্টরি টু ইন্টেনশন। হোয়াট ইজ কন্ট্রাডিক্টরি? সেটা হলো মনের বিপরীত দিক, নিজের সাথে মতবিরোধ বা মতবিরোধ। কন্ট্রাডিক্টরি অ্যাকশন আর কন্ট্রাডিক্টরি টু ইন্টেনশন। তার মানে আমি এই কাজটা করতে চাই না, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কাজটা করে ফেলি। দিস ইজ দ্য রুব্রিক। সেকেন্ড রুব্রিক, ক্লিপ্টোম্যানিয়া, মানি স্টিলস। ক্লিপ্টোম্যানিয়া, মানি স্টিলস, দুটি রুব্রিকের সিঙ্গেল মেডিসিন পালসেটিলা। এই পালসেটিলা এই মেয়েটির সমস্ত স্বভাবটাকে পরিবর্তন করে দেয়।